আসসালামু আলাইকুম বন্ধু, আজকে আমি যাব বোলপুর। হ্যাঁ বন্ধু, আমি কিভাবে বোলপুর পৌঁছালাম আর কোথায় মাত্র 850 টাকা একটা হোটেল নিলাম, কোথায় খুব অল্প খরচে ভালো মানের লাঞ্চ ও ডিনার করলাম, এছাড়াও তোমরা কিভাবে কলকাতা থেকে খুব সহজে বোলপুর পৌঁছাবে, সেই সমস্ত গল্প নিয়ে আজকের এই ভিডিও। সময় এখন সকাল প্রায় 8টা আর আমি দাঁড়িয়ে আছি মোরগ্রাম স্টেশনে। আর এখান থেকেই কিন্তু আমি 13028 আজিমগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেসে করে রওনা দেবো বোলপুরের দিকে। সময় এখন সকাল 8:40 আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে মোটামুটি 4-5 মিনিট লেট করে রওনা দিল। মোরগ্রাম স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের দূরত্ব প্রায় 93 কিলোমিটার। সময় দেখাচ্ছে মোটামুটি 1 ঘন্টা 42 মিনিট। চলো দেখি এই ট্রেনে বোলপুর পৌঁছাতে কতক্ষণ সময় লাগে। কলকাতা থেকে বোলপুর সড়ক পথ এবং রেলপথ দুইভাবেই যুক্ত। সড়ক পথের দূরত্ব মোটামুটি 160 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা মতো। শিয়ালদা কিংবা হাওড়া থেকে বোলপুরগামী বেশ কিছু ট্রেন আছে, যেমন শিয়ালদাহ থেকে 13187 শিয়ালদাহ রামপুরহাট মাতারা এক্সপ্রেস সকাল 7টা 20-তে শিয়ালদাহ স্টেশন ছেড়ে সকাল 10টা 55-এর মধ্যে বোলপুর শান্তিনিকেতন স্টেশন পৌঁছে দেয়। এছাড়াও 22301 হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সকাল 5টা 55-তে হাওড়া স্টেশন ছেড়ে 7টা 25-এর মধ্যে বোলপুর শান্তিনিকেতন পৌঁছে দেয়। সময় এখন সকাল 11:16 আর প্রায় নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 5 মিনিট লেট করে আমাদের ট্রেন কিন্তু ঢুকলো বোলপুর স্টেশনে। এবার চলো এই স্টেশনের বাইরে যাই। আর এখন প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে একটা আমাদেরকে হোটেল নিতে হবে। এখন আছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমাদেরকে যেতে হবে 1 নম্বরের দিক দিয়ে বাইরে। তাহলে সেই দিকে কিন্তু আমরা অ্যাভেলেবেল টোটো অটো পেয়ে যাবো হয়তো, দেখা যাক। চলো বাইরের দিকে যাই। আর স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখো প্রচুর এখানে কিন্তু টোটো আছে, এই দেখো। আর সামনে এই জায়গাটা হচ্ছে টোটো স্ট্যান্ড। চলে এসেছি স্টেশনের বাইরে, আর বাইরে এই হচ্ছে রাস্তা। এখন কাজ হচ্ছে এটা হোটেল খোঁজা। এখন কোন দিকে যাব সেই হচ্ছে ব্যাপার। চলো সামনে একটা মোড় আছে, মোড়ে দেখি। এই সামনে রাস্তা, এই রাস্তা বরাবর কিছুটা হেঁটে এসে এই দেখো এখানে হচ্ছে মহামায়া হোটেল, আর ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে রাধারানী লজ। এই লজে কিন্তু আজকে আমরা থাকবো। চলে এসেছি আমাদের রুমে। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে উঠে এলাম উপরে। আর এখানে কিছু সুইচ আছে, দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের 4 নম্বর রুমের চাবি। ইলেকট্রিকের লাইন এখানে। আর এটা হচ্ছে এসি, যেটা আমরা নিইনি কারণ এসি দরকার নেই এখন। আর এটা হচ্ছে গিজারে, দেখো 4G লেখা আছে, এটা গিজারে। আর এই হচ্ছে আমাদের রুম, এই দেখো 4 নম্বর। আর রুমের এন্ট্রান্স এইটা। আর ঢুকেই কিন্তু এই সাইডে দেখো এটা হচ্ছে বাথরুম। বাথরুম একটু পরে তোমায় দেখাচ্ছি। রুমটা লক করে দিই। এখানে জামা কাপড় রাখার জায়গা আছে। আর ঢুকেই এখানে সুইচ বোর্ড। আর এই জায়গায় দেখো এখানে একটা উইন্ডো আছে। আর এই হচ্ছে বেসিন আর এই আয়না। দারুণ সেট আপের রুম কিন্তু। আর এখান দিয়ে কিন্তু খুব সুন্দর বাইরের ভিউ দেখা যাবে একদম। এই সামনেই কিন্তু মোটামুটি ওই 5 মিনিট মতো হেঁটে গেলে স্টেশন পেয়ে যাবো। আর এই হচ্ছে পুরো রুমের ভিউ। রুম কিন্তু অনেক বড়, এই এক সাইডে দাঁড়িয়ে এই দেখো অনেক লম্বা রুম। আর বিল্ডিংটা হয়তো তোমরা শুরুতেই দেখেছো যে কতটা সরু আর উঁচু বিল্ডিং আর কি। আমরা আছি 3 নম্বর ফ্লোরে। এটা হচ্ছে বেড আমাদের। এই দেখো এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো, এইখানেও একটা উইন্ডো আছে। আর ফ্যান দিয়েছে 2টো, যদিও একটাও কাজের না এখন শীতকালের জন্য। বেশ বড় রুম কিন্তু। আর এই দেখো এখানে টিভির পয়েন্ট আছে, কিন্তু টিভি নেই। আর এখানে চার্জিং পয়েন্ট,
মোবাইল চার্জে দিয়েই দিয়েছি। আর এই হচ্ছে একটা ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে বিশাল একটা বেড, আর বেডের পাশে এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলে জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। যাই হোক, ওভারঅল এই রুমের সাইজ কিন্তু বেশ অনেকটাই বড়, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, টালি বসানো আছে। তোমাদের বাথরুমটা একটু পরে দেখাচ্ছি, তার আগে বলে দিই এই রুমের ভাড়া আমাদের কাছে নিয়েছে 850 টাকা এক রাত থাকার জন্য। আর এখান থেকে যে ভিউটা তোমাদের দেখাও বললাম, জানালাটা খুলে দেখায়, এই দেখো, এই হচ্ছে এখানকার অবস্থা। এই সামনে এই দিক দিয়ে গিয়ে এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ের সামনে দিয়ে গিয়ে কিন্তু আমরা স্টেশন পেয়ে যাব। আর তার থেকেও আরও একটা জিনিস তোমাদের দেখায়, ইম্পর্টেন্ট জিনিস, যেটা এখানে থাকলে খাবারের কোনো অসুবিধা হবে না, কারণ বোলপুরের সব থেকে পুরনো মানে অনেক দিন আগেকার একটা যে রেস্টুরেন্ট হোটেল আর কি, সেটা কিন্তু এখানে আছে। এই হচ্ছে হোটেল মহামায়া, যেখানে এখন আমরা ফ্রেশ হয়ে খাবার খেতে যাবো। চলো এবার তোমাদের বাথরুমটা দেখাই। এই তো দেখালাম বেসিন আর আয়না এখানে আছেই, আর এই হচ্ছে বাথরুম ছোট্ট। আর এখানে দেখো কমোড আছে, গ্যাস ফ্যানও আছে খুব সুন্দর, আর এই হচ্ছে গিজার, দারুণ জায়গা, ফ্যানও লাগিয়ে রেখেছে ভাই। আর এই হচ্ছে শাওয়ার, হ্যান্ড শাওয়ার আছে, ট্যাপও আছে, এটা ঠান্ডা জলের, এটা গরম জলে। তো চলো স্নান কমপ্লিট, এবার দুপুরে লাঞ্চ করতে হবে। আর লাঞ্চ তো তোমাদের বললামই যে নিচে মহামায়া হোটেল আছে, বেশ অনেক পুরনো একটা হোটেল, এটা সেখানেই করবো। চলো বলো, আর আগে বলো এখন তুমি কোথায় যাবা সেটা বলো। কি করতে যাবে হোটেলে? হ্যাঁ, কি খাবা হোটেলে গিয়ে সেটা বলো। চলো, আমি খাবার ও ডাব খাবো, পাপড় খাবো, দই খাবো, সব। তো চলো চলে এসেছি রুমের বাইরে, আর বাইরে বেরিয়ে কিন্তু এই দেখো, এই হচ্ছে হোটেল। দিয়ে দিয়েছে প্লেট, আর এখানে এই দেখো কুপনগুলো ছিঁড়ে দিয়েছে, না দেখানো যেত। এটা হচ্ছে মুরগির মাংস মিল, এটার দাম হলো 160 টাকা। আর এটা হলো নিরামিষের দাম নিল 100 টাকা। আর একটা জলের বোতল, এটার দাম নিল হাফ লিটার 10 টাকা। এই যে লেবু, লঙ্কা, লবণ চলে এসছে। দিবে বেটা, দিবে, দাঁড়াও। বিয়ে বাড়ির মতো খাবার একের পর এক আসতে আছে, এখন চলে এসছে এইগুলো। এখনো চিকেন আমাদের আসেনি, এই হচ্ছে ব্যাপার। এই সায়ন বাবুকে প্লেট দেয়নি, কারণ এখানে মিল সিস্টেম, তো বাচ্চাদের আলাদা করে আর প্লেট দেবে না, ওর জন্য আমার একটা এক্সট্রা প্লেট নিতে হবে। চলে এসছে চিকেন, এই দেখো 2 পিস চিকেন। শেষ পাতে চলে এসছে পাঁপড়, আর সঙ্গে চাটনি। খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর হলো। একটা চিকেন থালি নিয়ে দুজনে ভাগাভাগি করে খেয়ে নিলাম, মানে চিকেনটা ভাগাভাগি করলাম। একটা নিরামিষ নিতে হয়েছিল, কারণ একটা প্লেটে একজনই খেতে পাবে। যাই খাওয়া দাওয়া কিন্তু বেশ অনেকটাই হয়ে গিয়েছে, তাই ভাবছি একটু ঘুরে ঘুরে একটা মিষ্টির দোকান দেখি, একটু দই খেতে হবে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করলাম, কিন্তু এই দুপুরবেলায় আর মিষ্টির দোকান খোলা নেই। চলো আর ঘোরাঘুরি না করে এখন একটু রুমে যাই, কারণ রেস্ট নেওয়ার ব্যাপার আছে, আবার বিকালে সাইড সিন করতে যাব। চলো রুমে যাওয়া যাক। খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে, এখন একটু রেস্ট নেওয়ার ব্যাপার আছে। আর তোমাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই, এই লজে যারা থাকতে চাইছো, এখানে কিন্তু সকাল 6টার সময় এই যে গেটটা আছে সেই গেটটা খোলা হয়, মানে মেন গেট। আর ঠিক রাত্রি 10টার সময় মেন গেট বন্ধ হয়ে যায়, এই টাইমিংটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যাই বন্ধুরা, এই ভিডিওতে যা যা ছিল মোটামুটি সবই তোমাদের দেখালাম। আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিওতে বোলপুরের বেশ কিছু জায়গায় কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখবো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরো একটা এইরকম ভিডিওতে। কি কি খেলা তুমি বলো? খাইনি আমি। কেন? মা খেয়েছিল, বাবা খেয়েছিল, আমি শুধু কার্টুন দেখছিলাম। আমরা কম্পিউটার করে নিলাম, তখন আমরা বাড়তি করে চললাম, দিয়ে আমরা বটটি করে করলাম, আমরা বটটি